প্রেস টিমে সবাইকে স্বাগতম। দেখো আজকে মার্কেটে মোটামুটি সারাদিনই প্রায় সাইডওয়েজ চলে গেছে। তো দেখতে পাচ্ছ প্রথমে যেটা দেখবে, দেখো 200 মুভিং এভারেজটা থেকে দেখো 200 মুভিং এভারেজ পুরোপুরি প্রায় অলমোস্ট ফ্ল্যাট। তো এরকম ফ্ল্যাট যখন হয় তখন মার্কেট মোটামুটি সাইডওয়েজ যায়। কালকে বলেছিলাম যে মার্কেট স্লাইড গ্যাপ ডাউন করলে এখান থেকে ডাউন মুভমেন্ট দেখাতে পারে। এই পর্যন্ত ইম্পর্টেন্ট জোনও দিয়েছিলাম। তো মোটামুটি তার ভিতর দিয়েই মার্কেট চলেছে, একটা জোনের ভিতর দিয়েই চলে গেছে। তো কালকে আমরা কীভাবে ট্রেড করতে পারি? কালকে আমাদের এক্সপায়ারি আছে। তো দেখো ব্যাপারটা হচ্ছে কি যে যখন মার্কেটে এই সাইড হয়ে যায় তখন নেক্সট ডেও কিন্তু সাইড হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে দেখা যাচ্ছে যদি এখানে স্লাইড গ্যাপ আপ খুলে মার্কেট অথবা ফ্ল্যাট খুলে একদম, তো ফ্ল্যাট খুললে কী হবে? ফার্স্ট যদি এখানে গ্রিন ক্যান্ডেল আমরা পাই তো এই পর্যন্ত টার্গেট হতে পারে, এর বেশি কিন্তু যাবে না। কারণ যেহেতু কালকে যেহেতু আজকে সাইডওয়েজ হয়েছে, তো কালকেও সাইডওয়েজ যাওয়ার চান্স আছে, যার জন্য এই জোনের থেকেই মার্কেট আবার ফিরে আসতে পারে। এবার দেখা যাচ্ছে যদি এখানে স্লাইড গ্যাপ ডাউন করলে দেখা যাচ্ছে এই যে নিচে ইম্পর্টেন্ট জোন 25,155 এই জোন পর্যন্ত কিন্তু একটা টার্গেট আছে। তারপরে আবার এখান থেকে রিভার্স করতে পারে। যদি এখানে আবার গ্রিন ক্যান্ডেল দেয়, রেড ক্যান্ডেল দেয় স্ট্রং, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নেক্সট জোন পর্যন্ত যেতে পারে, তবে না যাওয়ার চান্সই বেশি। কারণ যেহেতু সাইডওয়েজ মার্কেট যাচ্ছে, তো এর জন্য আমরা কী করবো? 200 মুভিং অ্যাভারেজটাকে ফলো করবো। 200 মুভিং অ্যাভারেজ ফলো করলে আমরা বুঝতে পারবো যে যদি এটা মোটামুটি আজকের মতোই ফ্ল্যাট যেতে থাকে তাহলে বুঝবো যে মার্কেট বেশি আপ ডাউনে যাবে না। তো সেক্ষেত্রে আমাদের কী হবে? একদম স্মল কোয়ান্টিটিতে স্ক্যাল্পিং করেই আমাদের প্রফিট নিতে হবে, যেহেতু বড় টার্গেট কালকে পাওয়ার চান্স কম। যেহেতু আজকে সাইডওয়েজ, নেক্সট ডেও কালকেও সাইডওয়েজ যাওয়ার চান্সই বেশি। যদি এখানে হিউজ গ্যাপ আপ বলতে এই জোনের উপরে খোলে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট বুম করতে পারে উপরের দিকে। কিন্তু যদি এই জোনের এইখানে ফ্ল্যাট খোলে এবং ফ্ল্যাট খোলার পরে যদি এখানে হালকা রেড ক্যান্ডেল আসে, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আবার এই গ্যাপ ফিল করে এখানে আবার মার্কেট এইভাবেই কমপ্লিট করে দিতে পারে, কোনো দিকে ব্রেকআউট না দিয়ে। তাহলে কী হচ্ছে? প্ল্যান হচ্ছে এই কটাই। কী যে যদি স্লাইড গ্যাপ আপ খোলে এই পর্যন্ত টার্গেট হচ্ছে, সেখান থেকে আবার মার্কেট ফিরে আসতে পারে। আর যদি এখানে স্লাইড গ্যাপ ডাউন খোলে তাহলে কী হচ্ছে? এখান থেকে এই নিচে পর্যন্ত টার্গেট, সেখান থেকে আবার মার্কেট রিভার্স করতে পারে। ওকে, আর তার জন্য আমরা কী করবো? 200 মুভিং অ্যাভারেজ দেখবো। 200 মুভিং অ্যাভারেজ যদি ফ্ল্যাট থাকে তাহলে অনেক দূরে মার্কেট যাবে না। এই জোনের ভিতর দিয়েই এদিকে 25,329 আর এদিকে 25,152 এর ভিতর দিয়ে মার্কেট রান করতে পারে। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ।